নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুটো রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। সে দুটি হলো মোগলাই পরোটার আলুর দম। তার জন্য আমি যা যা নিয়েছি সেগুলি হলো পেঁয়াজ, টমেটো, দুটো ডিম, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ময়দা। এবার আমি আলুর দমের জন্য দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নেব। দিদি, আলু দুটো তুমি ততক্ষণ কাটো, আমি ময়দাটা মেখে নিই। আলু কাটি, তুমি আলু কাটো, আমি ময়দাটা মাখি। দিদি আলুর দমের জন্য আলু কাটছে, আমি ততক্ষণে ময়দাটা মেখে নেব মোগলাইয়ের জন্য। আলুটা কেটে নি গোল গোল করে, 4 টুকরো করে। এবার বল, আমি আদাটা ছুলে নিচ্ছি। তোমার ছবি উঠেছে? আদা, আদা নিয়ে কি করবে? আদা না, আটা। ও, আটা। আদা সুন্দর হয়েছে। পেঁয়াজটা কেটে নেবো। টমেটোটা কেটে নেবো। টমেটো খাবো, টমেটো খাবো, টমেটো খাবো। না, মোগলাইয়ের ভিতরে ডিম দিয়ে মোগলাই আরো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেবো। আমার ময়দা মাখা হয়ে গেছে, আমি এবারে গোল গোল করে কেটে নেব। এইভাবে গোল গোল করে ময়দাটা নিয়ে নেব। ঠিক আছে, গোল গোল। রোল খাবি রোল? এই দেখো, এই দিয়ে মেখে মাছটা এই রোল খাচ্ছি। তুমি বেলে দেবে, দিয়ে ওপরে ডিম টিম একবারে দিয়ে দেবে তেলি। হাত দিয়ে দাঁড়াও দাঁড়াও, না তুমি আগে হাতটা মোছো। দাঁড়াও, ওখান থেকে একটা কাপড় দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। দাঁড়াও, গায়ে মুছো না। আমি মোগলাইয়ের জন্য গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি। এবারে মোগলাইগুলো বেলে নেব।
চাটু গরম হতে থাক, দিদি মোগলাইগুলো ঢেলে দিচ্ছে, আমি ওদিকে ভাজতে থাকবো। পেঁয়াজ খেতে নেই, যাও। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। ডিমটাকে আমি এইভাবে ফাটিয়ে নেব, তাহলে মোগলাই আমার দেওয়ার সুবিধা হবে। দিদি তুমি বেলতে থাকো, মোগলাগুলো বেলে নেই। এই নাও তেল নাও। হলো হলো, এই তো বাবা হয়ে এসছে। এই তো আমি ততক্ষণে কাঁচা লঙ্কা কুচিয়ে নি। আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। তুমি শুধু খাবে? ঠিক আছে, এই তো হয়ে গেছে। দিদি মোগলাই বেলছে, মোগলাইয়ের পরোটা। আর একটু বড় করছে দিদি। এবারে আমি পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, নুন একসাথে দিয়ে এটাকে মেখে নিলাম। তাড়াতাড়ি। না না পুড়বে না, এখানে আছি। তুমি অল্প অল্প করে দিয়ে দাও। চামচ দেবো? দাঁড়াও। এ নাও। অল্প অল্প করে দিয়ে হয়েছে দিদি? দাও আমি আর একটা পাশে দিয়ে দিই। এইভাবে নিয়ে আমি ভাজতে থাকবো। আলুটা সিদ্ধ হচ্ছে, আলুর দম করব। হয়ে গেছে, দাঁড়াও। দেখুন বন্ধুরা, আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন, এরকম লাল লাল করে আস্তে করে আঁচ দিয়ে ভাজতে হবে, জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। চেপে চেপে আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি জল ঝেড়ে নেব।
দিতে বললো ওরা দাদা মোগলাই একদিকে আমার ভাজা হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আঁচ কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি আলুর দমের জন্য আদাটা ঘষে নেব। আদা আমি ঘষে নিয়েছি। এবার একটা আমি পেঁয়াজ ছাড়িয়ে, পেঁয়াজটাও আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন, আমি ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলে আলুর দমটা তাহলে মাখা মাখা হবে। এটা বলো আর আলুর দমের জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে আমি দেব গোটা গরম মশলা, আমি এটাকে ভেজে নেব। ভাজা মশলা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আলুর দম বসাবো। তার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেব, তারপরে আমি দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আদা, এবার আমি দিয়ে দেবো টমেটো, আমার মোগলাই হয়ে এসছে। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো আলু, সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা, আলুর দমটা ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে এসছে, আমি এবারে একটু অল্প করে জল দিয়ে দেব। অল্প করে আমি এবারে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে
একটু চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। মোগলাই একবার হয়ে গেছে, আর একবার আমি উল্টে দিলাম। আমার মোগলাই ভাজা শেষ। আমি এবারে এটাই লাস্ট, নামিয়ে নিলাম। এইবারে আমি এই দেখুন বন্ধুরা, মোগলাইগুলো কেমন হয়েছে। এবারে আমি আলুর দমটা দেখে নেব কিরকম হলো। হেভি সেন্ট বেরিয়েছে আলুর দম। আমি আলুর দমের জন্য যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি এবারে গুঁড়ো করে নেব। হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নিয়ে আমার মশলা হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। এই মশলাটা নিয়ে এবারে আমি আলুর দমের ওপরে ছড়িয়ে দেব। আমার আলুর দম রেডি। আলুর দম আমার রেডি। এবার আমি একটা জায়গাতে নামিয়ে নেব। আলুর দম একদম হয়ে গেছে। আমার মোগলাই আর আলুর দম রেডি। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। কি সুন্দর, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা। নাও ধরো, এই এই নাও ধরো, নাও নাও আলুর দম নাও। নাও, কেমন হয়েছে খেয়ে বলো। দিদি খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও, খুব ভালো হয়েছে। ফাটাফাটি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তাহলে বন্ধুরা আজকে রান্না আমার কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য।